নমস্কার সবাইকে। আমি আজকে একটু অন্যরকম রেসিপি দেখাতে চলেছি। সেটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল পোলাও। এই পোলাওয়ের জন্য দেরাদুন রাইস নেওয়া হয়েছে 1 কিলো, এবং রাইসটা আমরা প্রথমে দুবার ধুয়ে নেব, বেশি নয়, জাস্ট দুবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার হলুদ অথবা জাফরান মাখাতে হবে চালটাতে। আমরা হলুদই মাখিয়েছি, যেহেতু পোলাওটা হলুদ রঙের হবে তাই জন্য। ছোটোবেলায় ভাত ছাড়া আমাদের আর কি বানিয়ে দেওয়া যায়, এই চিন্তা থেকেই মা পিসির কাছ থেকে রেসিপিটা শিখেছিল। আমার পিসি দুর্দান্ত রান্না করতেন। ভালো করে মাখিয়ে নিচ্ছে মা। ওটা মাখানোর পরে এবার কিছুক্ষণের জন্য শুকোতে দিতে হবে ফ্যানে। চাল এদিকে শুকিয়ে গেছে, এবার ডেচকিতে জল নেওয়া হচ্ছে। এদিকে হিসেবটা আমি বলে দিই যে 1 গ্লাস চালে 2 গ্লাস জল নিতে হবে। সুতরাং আপনারা পরিমাপটা বুঝতে পারছেন। এখানে 1 কিলো চালে মা 6.5 গ্লাস জল নিয়েছে। 1 কিলো চালের পোলাও আমাদের 10 জন মতো ভালোভাবে আমরা খেতে পেরেছিলাম সেদিন। মাপটাই মা বলে দিচ্ছিল আমাকে। ডেচকির জলটা গরম করতে দেওয়া হলো। এদিকে যে কড়াইতে চালটা নেওয়া হয়েছে সেটা গ্যাসে বসাতে হবে। এবার একে একে এর মধ্যে চিনি দিতে হবে। ছোট চামচের 11 চামচ চিনি দেওয়া হয়েছিল, আর নুন আন্দাজ মতন দিতে হবে, আর ঘিও আমরা 11 চামচ মতন দিয়েছিলাম। এবার আপনারা যতটা চালে করবেন সেই অনুযায়ী ঘি দেবেন। এরপর পুরো জিনিসটাকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চালের সাথে শুকিয়ে শুকিয়ে আসছে ততক্ষণ জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আলু ভাজার জন্য আলুও কাটা রয়েছে সাইডে। আর একটু দরকার বলে মা আর একটু নুন অ্যাড করছে। এবার ঘিটা অ্যাড করছে। চামচ ঘি নিচ্ছে 1 কিলো চালের জন্য। ঘিটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখানো কমপ্লিট, আর এদিকে জলও গরম হয়ে গেছে, তাই চালটা এবার জলে দিয়ে দিচ্ছে। এদিকে বিরিয়ানি মশলা আমরা রেখেছি রেডি করে, আর কাজু বাদাম কিশমিশ তো অবশ্যই দরকার। এবার আন্দাজ মতন মা ওই জলেই দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। ওই জলেই একে একে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছে। কিছু দেওয়া হয়ে গেলে এবার খুন্তি দিয়ে জলটাকে নাড়িয়ে নেওয়া হচ্ছে। 15 থেকে 20 মিনিটের জন্য আমরা হতে দিয়েছিলাম। মাঝখানে মাঝখানে গিয়ে একটু চেক করতে হবে যে জলটা শুকিয়ে গেছে কিনা। এদিকে আমাদের পোলাও রেডি। এবার পরিবেশনের জন্য মা বেড়ে দিচ্ছে আলু ভাজা, পটল ভাজা, সাথে চিলি ফিশের সাথে সার্ভ করা হয়েছে। দারুণ হয়েছিল। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার পিসির রেসিপি। পিসি আমার মাকে শিখিয়েছিল আর আমার জেঠিমাকে শিখিয়েছিল। আপনারাও করুন, সবারই খুব ভালো লাগবে। এই রেসিপিটা আমার দাদারও খুব প্রিয়, আমার হাজব্যান্ডেরও, তাই মা এটা বারে বারে করে থাকে। নামানোর আগে একটু ঘি গরম মশলা অ্যাড করে দেবেন।